কাশ্মীরে রক্ত ঝরেছে, ভারতের মাটিতে আবারও সন্ত্রাসের ছায়া। এবার আর চুপ করে বসে নেই মোদি সরকার, কিন্তু চমক এখানেই, প্রতিশোধ হবে অথচ সীমান্ত পেরোবে না ভারত। টাইমস অব ইন্ডিয়ার এক চাঞ্চল্যকর রিপোর্টে উঠে এসেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সুরক্ষা কমিটি সিসিএস ইতোমধ্যেই শাস্তিমূলক জবাবের সবুজ সংকেত দিয়েছে। সূত্রের দাবি, সেনাপ্রধানের উদ্দেশ্যে মোদী বলেই দিয়েছেন, কবে, কোথায়, কিভাবে তা ঠিক করবেন আপনারাই। অর্থাৎ যুদ্ধের ঘুড়ি আকাশে উঠছে, কেবল সময় গোনার অপেক্ষা। এবারের প্রতিক্রিয়া হুট করে নেওয়া কোনো রাগের বহিঃপ্রকাশ নয়, এটি ভারতীয় সেনাবাহিনীর বহু আগেই প্রস্তুত করা একটি কৌশলগত পরিকল্পনা। ময়দানে নামবে রাফায়েল, মিরাজ 2000, সুখোই 30 MKI মিসাইল ও বোমা, ফ্রান্সের স্কাল্প ক্রুজ মিসাইল, ইসরায়েলের ক্রিস্টাল মেজ এবং স্পাইস 2000 স্মার্ট বোমা। কিন্তু সীমান্ত কেন পার হবে না ভারত? কারণ পাকিস্তানও তৈরি, সীমান্তে সেনা, আকাশে প্রতিরক্ষা। তাই ভারত চাইছে দূর থেকে আঘাত করে ঝড় তুলতে, যুদ্ধের ময়দানে না নেমেই। পাঞ্জাব, বাওয়ালপুর, মুরিদকে জয়িশ ও লস্করের ঘাঁটিতে টার্গেটেড হামলার ইঙ্গিত মিলেছে। ব্যবহার হতে পারে 155 মিমি কামান, স্মার্ট বোমা, গাইডেড মিসাইল। বিশ্লেষকরা বলছেন, ভারতের এই পদক্ষেপ মূলত একটি বার্তা যে সন্ত্রাসবাদে প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তা গ্রহণযোগ্য নয়। তবে এই হামলা যেন দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে বড় ধরনের সংঘাতে পরিণত না হয়, সে বিষয়ে কূটনৈতিক ও সামরিকভাবে ভারসাম্য রক্ষা করাই হবে ভারতের বড় চ্যালেঞ্জ।